এই বাংলাদেশের তিন দিকে আমাদের চিরশত্রু ভারত। এই ভারতের কালো থাবা থেকে এই বাংলাদেশকে মুক্ত রাখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যবদ্ধতা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে যারা আমরা আজকে জাতীয় রাজনীতি করছি, জাতীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন, আমাদের মধ্যে যদি সেই ঐক্যবদ্ধতা, ওই বন্ডিং না থাকে, বন্ধন না থাকে, তাহলে কিন্তু আমরা এই ভারতীয় কালো থাবা থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত রাখতে পারবো না। আমরা অসংখ্যবার জীবন দিয়েছি, 1971 সালে জীবন দিলাম, কিন্তু কার্যতপক্ষে 71 পরবর্তী সময়ে জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই। তার ওই ফলশ্রুতিতে 1990 সালে এসে আরেকটি রক্তক্ষয়ী লড়াই সংগ্রাম করতে হলো। অসংখ্য মানুষকে জীবনের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হলো। প্রত্যেকেরই প্রত্যাশা ছিল, আমাদের বিশ্বাস ছিল, জনগণের বিশ্বাস ছিল যে এই 90 পরবর্তী সময়ে আমরা একটি জনগণের বাংলাদেশ পাব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আফসোস, 90-এর পরে জনগণের বাংলাদেশ আমরা উপহার দিতে পারি নাই। যদি 1990-এর গণঅভ্যুত্থানের পরে জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারতাম, তাহলে আজকে 2024 সালে এই 1500 ছাত্র জনতাকে রাজপথে জীবন দিতে হতো না। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, হৃদয়ে গাঁথতে হবে, মননে মস্তিষ্কে প্রত্যেকটি জায়গায় আমাদের প্রতিনিয়ত তসবির মতো জপতে হবে, ইতিহাসকে আমাদের মনে রাখতে হবে। আজকে 2024 সালে এই যে 1400-1500 ছাত্র জনতা রাজপথে জীবন দিলেন, রক্ত ঝরালেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এরকম একটি উর্বর বাংলাদেশ আমরা পেয়েছি। যদি এই উর্বর বাংলাদেশকে জনগণের বাংলাদেশে রূপান্তরিত করতে না পারি, ভাই, আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরীর অডিটোরিয়াম থেকে আপনারা লিখে রাখতে পারেন, খুব সন্নিকটে আবারও আমাদের রাজপথে নামতে হবে, রক্ত ঝরাতে হবে। আমরা আসলে বারবার রাজপথে রক্ত ঝরাতে চাই না। অনেক জীবন দিয়েছি, অনেক মানুষ তাদের আত্মত্যাগ, রক্ত রাজপথে ঝরিয়েছেন, যাদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। তাই আগামীর এক নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীকে সতর্ক, সজাগ থেকে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণের যে নবযাত্রা, এই নবযাত্রাকে এগিয়ে নিতে হবে। আমি আজকে অবাক হয়ে গণমাধ্যমে মাঝে মাঝে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, জুলাই বিপ্লবকে নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কটাক্ষ করা হয়। একটা কথা মনে রাখবেন, এই জুলাই বিপ্লব একক কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংগঠনের নেতৃত্বে হয় নাই। এই জুলাই বিপ্লব ছিল আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন এবং এদেশের আপামর মেহনতি জনতার সম্মিলিত প্রতিবাদের একটি বহিঃপ্রকাশ। আমরা সবাই সম্মিলিতভাবে আন্দোলন করে এই বাংলাদেশ থেকে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এই জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান, যেটাই বলেন না কেন, এটা আমাদের সবার, প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণের এখানে অংশীদারিত্ব রয়েছে। দু একজন সাংবাদিক দেখি বেশ হাস্যোজ্জ্বল মুডে তুচ্ছ তাচ্ছিল্য করছে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান। রুখে দাঁড়াতে হবে, সে যত বড়ই সাংবাদিক হোক। আমরা বলেছি, এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ যদি চেতনার ব্যবসা করে, এই জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে কেউ যদি আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তাদের বিরুদ্ধেও আমরা কথা বলবো, রুখে দাঁড়াবো। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কটাক্ষ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর আমরা এটা মুখ বুজে সহ্য করব, এটা হতে পারে না বন্ধুগণ। রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। এই জুলাই বিপ্লব আমি ফারুক হাসানের একার আন্দোলন সংগ্রামের কারণে হয় নাই, আমাদের প্রত্যেকের অবদানের সম্মিলিত ফল হচ্ছে আজকের এই গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ। এই যে এখানে আমাদের রুহুল কবির রিজভী ভাই রয়েছেন, এই মানুষটা কি পরিমাণ জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছে তার কোনো হিসাব নেই। খাতা নিয়ে বসলে খাতার পাতা শেষ হয়ে যাবে, আপনি লেখা শেষ করতে পারবেন। এখানে প্রত্যেকেই যারা রয়েছেন, মুজিবুর রহমান মঞ্জু ভাই, সে নিজেও জেল খেটেছেন এই গণঅভ্যুত্থানের সময়। শফিকুল মাসুদ ভাই, তিনি অসংখ্যবার জেলে গেছেন, প্রত্যেকেই। আমি তো একটানা 15 দিন রিমান্ডে ছিলাম ভাই, কোটা আন্দোলনের সময়। তা আমরা এই ইতিহাস তো ভুলে যাই নাই। ছাত্রলীগ বারবার হামলা করেছে আমাদের উপরে, বারবার সকালে হামলা চালিয়েছে, কিন্তু আমরা বিকালে বিক্ষোভ মিছিল বের করেছি, দমে যাই নাই। কারণ আমরা বিশ্বাস করতাম যে আজকে যদি আমরা দমে যাই, তাহলে এই যে প্রতিবাদের ভাষা, এই যে প্রতিবাদের আগুন, এই আগুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে নিভে যেতে পারে। আর এই প্রতিবাদের আগুন একবার নিভে গেলে এটাকে জ্বালিয়ে আবার নতুন করে গড়ে তোলা অনেক টাফ, অনেক কঠিন। তো সেই জায়গা থেকে আমরা এই আন্দোলনকে চলমান রেখেছি, জিয়ে রেখেছি, ধরে রেখেছি। তারই ফলে আজকে এই জুলাই গণঅভ্যুত্থান, জুলাই বিপ্লব, নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আজকে আমরা একটি
উর্বর সময় পার করছি। বিশেষ করে ডাকসু, আজকে যারা ডাকসু নেতৃবৃন্দ রয়েছেন, আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ডাকসু যে একটি উর্বর সময়, উর্বর একটা সুযোগ পরিবেশ পেয়েছে, বিগত কোনো ডাকসু এরকম উর্বর পরিবেশ পায় নাই। তাই ডাকসুর প্রতি আহ্বান থাকবে, আপনারা ছাত্র ছাত্রীদের যে কমিটমেন্ট করেছেন আপনারা এবং তাদের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, ডিমান্ড, সেই আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে এমন একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা ছাত্রছাত্রীদের উপহার দেবেন, যাতে আগামীতে যারা নেতৃত্বে আসবে তারা এই ধারাটি অব্যাহত রাখতে পারি। এটাই আহ্বান থাকবে। পরিশেষে একটা কথাই বলবো, যেমন আমরা আইন করেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ যদি কটাক্ষ করে, মুক্তিযুদ্ধকে কেউ যদি অবমাননা করে, তার বিরুদ্ধে যেমন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, ঠিক একইভাবে এই সরকারকেও আইন করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ যদি কটূক্তি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের বিরুদ্ধেও যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, এরকম একটি আইন পাস করতে হবে। এ বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।